আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের নতুন আপডেট। আপনি যখন আপনার টিকটক আইডি প্রোফাইলে আসবেন, এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু থট নামে নতুন একটি অপশন শো করতেছে। তো এই যে থট অপশনটা আসছে, এটার কি সুবিধা রয়েছে বা এটার কি কাজ রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আপনার আইডিতে যদি এই থট অপশনটা এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো এই থট অপশনটা কেন আসছে বা এটা দিয়ে আপনি কি করতে পারবেন বা এটার কি সুবিধা রয়েছে বিস্তারিত কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অলরাইট গাইস, এইখান থেকে আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। আপনি যদি আপডেটটা না পেয়ে থাকেন অবশ্যই আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কিন্তু আপনি অপশনটাকে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। যেহেতু আমি আপডেটটা পেয়ে গেছি, আমি এইখান থেকে আমার যে প্রোফাইল রয়েছে আমি আমার প্রোফাইলে চলে যাব। তো আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। ওকে, তো প্রোফাইল আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু থট নামে একটি অপশন শো করতেছে। আমরা যদি এখান থেকে থট অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কিছু একটা লিখতে পারবেন। তো আমি যদি এখানে একটা লিখে হাই হ্যালো আমি এটা লিখতে পারি, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি লিখতে পারবেন। আপনি ছেলে বাংলাতে কিন্তু লিখতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম হাই হ্যালো। ওকে, তো আপনি ছেলে লিখতে পারবেন এইভাবে। তো আমি এখানে আর কয়েকটা ইমোজি দিয়ে দিচ্ছি। ইমোজিগুলো দেওয়ার পর আমি এখান থেকে ছেলেটার কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে এটার কালার কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো। এই জন্য আমি এখান থেকে কালার অপশন ক্লিক করবো। দেখতে পাচ্ছেন উপর কিন্তু রয়েছে। আপনি যখন এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার যেটা ভালো লাগে যেটা ইচ্ছা হয় ওই কালারটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আছে এই কালারটাই রাখবো। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এইখানে একটা ক্লিক করে দেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি পেজ শো করবে। অর্থাৎ আপনার যে এই যে থটটা রয়েছে এই থটটা খাড়া দেখতে পাবে, আপনার ফ্রেন্ডসরা দেখতে পাবে নাকি সবাই দেখতে পাবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখানে এভরিওয়ানটা সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ আমার এই যে থটটা রয়েছে এটা কিন্তু সবাই দেখতে পাবে। আর এই যে থটটা রয়েছে এটা কিন্তু 24 ঘন্টা মানে আপনার প্রোফাইলে থাকবে। আপনি যখন এইখান থেকে ইউর স্টোরি অপশন একটা ক্লিক করে দেবেন, এটা কিন্তু 24 ঘন্টার জন্য আপনার প্রোফাইলে শো করবে। যেমনটা মেসেঞ্জারের ক্ষেত্রে শুরু হয়ে থাকে। মেসেঞ্জারে কিন্তু নতুন একটা আপডেট আসছে কিছুদিন আগে, আমরা কিন্তু মেসেঞ্জারে নোট দিতে পারি। এটা হচ্ছে কি মেসেঞ্জারের নোটের মতোই। তো আপনার টিকটক আইডির প্রোফাইলে কিন্তু আপনি যে কোনো প্রকার লেখা এইভাবে দিতে পারবেন, মেসেঞ্জারে আপনি যেমনটা দিয়ে থাকেন। তো আপনাদের কাজ হবে এখান থেকে ইউর স্টোরি নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার স্টোরিটা আপলোড হয়ে যাবে, মানে আপনার যে থটটা রয়েছে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এই থটটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত মানে আমার প্রোফাইলে থাকবে। 24 ঘন্টার পরে এটা কিন্তু অটোমেটিকলি বেনিশ হয়ে যাবে। তারপর আপনি চাইলে আর কি থট আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। আপনি চাইলে বাংলাতে কিন্তু দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তো এই ছিল টিকটকের ছোট্টখাটো আপডেট। তো এই আপডেটটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।